মহাভারত। আপনার থেকে অধিক জ্ঞান কার হতে পারে কাকাশ্রী, যে দুটোর থেকে বিনাশকারী কোনো রোগ নেই? দুধ তো এমন একটা লাঠি যে জলকেও আলাদা করে দিতে পারে। তবু আপনি কি এটাকে উচিত? জুয়া তো সর্বনাশের বৃক্ষের মূল মহারানী। তবু কি আপনি জ্যেষ্ঠ পিতাশ্রীকে এটা বোঝাননি? আপনার জ্যেষ্ঠ পিতাশ্রী তো নিজেই বড় জ্ঞানী মহারানী। জুয়া অবশ্যই সর্বনাশের বৃক্ষের শিকড় হয় পাঞ্চালী, কিন্তু মিত্রবধ খেলতে বসা জুয়া বলে মোটেই গণ্য করা হয় না। আর মামা স্ত্রী শকুনিকেও এটা দেখানোর আছে যে আমি এখানে ইন্দ্রপ্রস্থতে ওনার সাথে কেবল ভাগ্যের জোরে জিতিনি, বরং এই জন্য জিতেছিলাম যে আমি একজন উত্তম খেলোয়াড়। জুয়াতে উত্তম খেলোয়াড় হয় না নরেশ, উত্তম তো হয় পাশা। কাকাশ্রী ঠিকই বলেছেন। কাকাশ্রী সর্বদাই ঠিক বলে থাকেন পাঞ্চালী, কিন্তু আমি ক্ষত্রিয় হবার জন্য যুদ্ধের আহ্বান আর দূতের নিমন্ত্রণ কখনো অস্বীকার করতে পারবো না। আপনি জ্যেষ্ঠ পিতাশ্রীকে বলে দেবেন কাকাশ্রী আমরা ওনার আজ্ঞার পালন করতে অবশ্যই আসব। আর এই অজুহাতে পাঞ্চালী আরও একবার হস্তিনাপুরের দর্শন করে নেবে। কিন্তু মহারাজ, আর আমি অনুজ দুর্যোধনের হৃদয়ে দুঃখ দিতে চাই না। যদিও পাশা খেলতে চায়, তবে আমি পাশা খেলতে অবশ্যই হস্তিনাপুর আসব। ও আমার পাশা, ও আমার সেনা। এই দুটো ক্রীড়ার পরে আমি তোমার থেকে আর কখনো কোনো সেবা নেব না। আমি তোমাকে আমার দুহাতের বন্দিগৃহ থেকে মুক্ত করে দেব। এটা আমার প্রতিশোধের চরম সীমা। পাণ্ডব তাদের বিনাশ যাত্রাতে এই দূতের দ্বারাই বের হবে। ও আমার সেনা, মাত্র একবার তোমার শকুনিকে এই দানে জিতিয়ে দাও, মাত্র একবার। মামাশ্রী, এটা কি করছেন? আমি আমার সেনার উৎসাহ বাড়াচ্ছিলাম ভাগ্নে। আরে এদের উপরই তো আমার হার জিত নির্ভর করছে। কিন্তু দূত পাশাদের উপর নির্ভর হয়ে থাকে মামাশ্রী। না, এমন তো কেবল পরাজিতরাই বলে। নিপুণ খেলোয়াড় তো তারাই যারা জানে যে তাদের পাশা কিভাবে পড়বে। নিপুণ খেলোয়াড় তো তার প্রতিদ্বন্দ্বীর সমস্ত পথ বন্ধ করে দেয়। আর জুয়া তো কেবল জিতবার জন্যই খেলা হয়। আর এটাও ভুলো না ভাগ্নে যে গুরুত্ব কেবল লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য হয়, পথের জন্য নয়। ন্যায় আর অন্যায়ের মতন শব্দ অর্থহীন। ভরত বংশীয়দের মর্যাদা কি তোমার পিতার সাথে ন্যায় করেছিল? না। গঙ্গাপুত্র ভীষ্ম চুপচাপ বসে বিদুর নীতির অন্যায়গুলোকে দেখতেই থেকে গেছিলেন। আবার এই অন্যায় তোমার সাথে হলো। এইবার গঙ্গাপুত্র ভীষ্মর মৌনতা পাণ্ডবদের পক্ষতে ছিল। আর তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া এই রাজ্যের অর্ধেক ভাগ তোমার হাত থেকে এমনি বেরিয়ে গেল, যেমন সন্ধ্যার হাত থেকে রৌদ্র বেরিয়ে চলে যায়। বিদুর নীতিও খুব ভালো পাশা খেলতে পারে, কিন্তু তোমার মামাসির সামনে ওর নীতি টিকবেই না। মহাভারত।